নরসিংদীতে কোটা আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় জেলা কারাগার সহ সরকারি বিভিন্ন স্থাপনার শত কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এসব নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ধ্বংস হওয়া কারাগারটি কয়েদি রাখার উপযোগী করার চেষ্টা চলছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কার আন্দোলনের নামে ১৯ জুলাই ঢাকা সিলেট মহাসড়ক জেলখানা মোড়ে জড়ো হয় কয়েক হাজার মানুষ। এ সময় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে জেলা কারাগারে ঢুকে পড়ে তারা। কারা কর্মকর্তাদের জিম্মি করে মুক্ত করে দেয় ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদিকে। লুট করা হয় ৮৫টি অস্ত্র। তাণ্ডব চালিয়েছে যেটা স্বাধীনতার পর এবং পাকিস্তান হানাদার বাহিনীরা কিন্তু এই মাদুদ্দি ইউনিয়ন পরিষদে কিন্তু কোনোদিন আক্রমণ ইউনিয়ন থাকাকালীনও কিন্তু এখানে আক্রমণ করেনি। ধ্বংস করা হয় কারারক্ষীদের বাসভবন সহ মামলার নথিপত্র, মোটরসাইকেল, সিসিটিভি। লুটপাট আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাইরে গোডাউন ছিল, বন্দীদের এবং স্টাফদের চাল ডাল ছিল, এটি নিয়ে গেছে। আর বাসাবাড়ি ভাঙচুর, আগুন লাগানো, লুটপাট, ব্যারাকে লুটপাট, জেল সুপার আমার বাসায় লুটপাট, জেলার বাসায় লুটপাট, আগুন দেয়া, কোনো কিছু মালামাল রাখে নাই। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার। আমাদের অনেক এলাকায় সিসিটিভি ছিল, এই ফুটেজগুলো আমরা কালেক্ট করে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই সিসিটিভিগুলো ফুটেজগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করছি আর এগুলো দেখছি। এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বলেন, কারাগারটি কয়েদি রাখার উপযোগী করার চেষ্টা চলছে। আনুমানিক সংখ্যা নট লেস দেন ১০০ কোটির মতো। নরসিংদী কারাগারটাকে কত কুইকেস্ট টাইমে এটাকে ফাংশনাল করা, রেস্টোরেশনটা করা, সরকার যে খুব দ্রুত রেসপন্ড করে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে এটাকে আবার একটা আগের জায়গায় নিয়ে আসতে পারে, সেই সক্ষমতা দেখানোর একটা বিষয়। ৮টি সরকারি স্থাপনায় হামলা, আগুন, ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১৬৪ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।